বন্ধুরা, আপনারা যদি মুম্বাই ও দিল্লির এই রোমাঞ্চকর ম্যাচ দেখে খুশি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ফিরোজ শাহ কোটালে স্টেডিয়ামে 22 গজে ব্যাট করতে নেমে জসপ্রীত বুমরাকেও সাধারণ বোলারের স্তরে নামিয়ে আনলেন অস্ট্রেলিয়ার টি-20 বিশেষজ্ঞ ব্যাটার জ্যাক ফ্রেজার। প্রায় নিশ্চিত 100 রান হাতছাড়া করলেন ওপেনিং করতে নেমে। 27 বলে 84 রান করেছিলেন। 11টি চারের পাশাপাশি 6টি ছক্কা মারলেন। তার সঙ্গে ওপেনিং করতে নেমেছিলেন বাংলার অভিষেক পোরেল। শুরুতেই একটু গুটিয়ে থাকলেও পরের দিকে হাত খুলে খেলেন তরুণ উইকেট কিপার ব্যাটসম্যান। তার ব্যাট থেকে এলো 27 বলে 36 রানের অসাধারণ ইনিংস। 3টি চার ও একটি ছক্কা মারেন তিনি। হার্দিক পান্ডিয়ার বাউন্সার বলে অভিষেক শর্মা অনায়াসেই বাউন্ডারিতে পাঠালেন, তাতে মুম্বাইয়ের অধিনায়কের বোলিং নিয়ে প্রশ্ন উঠতে পারে। 3 নম্বরে নেমে সাই হোপ করেন 17 বলে 41 রান। তিনি একটিও চার মারেননি, 5টি ছক্কা হাঁকালেন তিনি। ঋষভ পান্থ 19 বলে 29 রান করেন, মারেন 2টি চার ও 2টি 6। 30 রানের ব্যাট থেকে এলো 25 বলে 48 রানের অপরাজিত ইনিংস। 6টি চার ও 2টি ছক্কা এলো তার ব্যাট থেকে। আকসার প্যাটেল অপরাজিত থাকলেও 6 বলে 11 রান করেছিল। মুম্বাইয়ের কোনো বলার সুবিধা করতে পারল না। দিল্লির 22 গজে কিছুটা ভালো বল করেন পীয়ূষ চাওলা। তিনি 36 রান দিয়ে একটি উইকেট নিলেন। মোহাম্মদ নবী 20 রান দিয়ে একটি উইকেট নেয়। হার্দিক পান্ডিয়া 2 ওভার বল করে 41 রান খরচ করেন। ইংল্যান্ডের লুক উড একটি উইকেট পেলেও খরচ করেন 68 রান। জসপ্রীত বুমরা 35 রানে একটি উইকেট পেলেন। তুষারা 56 রান দিয়ে একটিও উইকেট পেলেন না। আইপিএলে আবারও রানের উৎসব হলো। আগের দিন কলকাতা নাইট রাইডার্সের 262 রান তাড়া করতে নেমে ভয়ঙ্কর ব্যাটিংয়ে বিশ্ব রেকর্ড গড়ে জিতেছিল পাঞ্জাব কিংস। শনিবার বিকালের ম্যাচে দিল্লি ক্যাপিটালসও করল রেকর্ড রান। নিজেদের আইপিএল ইতিহাসে সর্বোচ্চ 257 রান করেছে তারা 4টি উইকেট হারিয়ে। এই রান তাড়া করতে নেমে দারুণ লড়াই করলেও পাঞ্জাবের মতো সফল হতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। খুব কাছে গিয়েও হার দেখেছে তারা। দিল্লি ঘরের মাঠে জিতেছে 10 রানে। এই রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে রোহিত শর্মা, ঈশান কিষান ও সূর্যা কুমার যাদবকে হারায় মুম্বাই। 65 রানে 3টি উইকেট নিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছিল দিল্লি, কিন্তু তিলক ভার্মা ও হার্দিক পান্ডিয়া দলের হাল ধরেন। সালাম 71 রানে এই জুটি ভেঙে দেন। 1 ওভারে জোড়া আঘাতে 24 বলে 46 রান করে ফেরেন হার্দিক পান্ডিয়া। তারপরেও লড়াই চালিয়ে গেছেন মুম্বাইয়ের টিম ডেভিড ও তিলক ভার্মা। 18 ওভারে ডেভিডের 17 বলে 37 রানের ইনিংসে অবসান ঘটে। 70 রানে জুটি ভাঙলেও ম্যাচ মুম্বাইয়ের নাগালের বাইরে যেতে দেননি তিলক ভার্মা। এই ম্যাচ জেতার জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল মুম্বাইয়ের 25 রান। প্রথম বলে তিলক ভার্মা 2 রান নিতে গিয়ে আউট হন। 32 বলে 4টি চার ও 3টি 6-এ 63 রান করেন তিলক ভার্মা। জীবন পেয়ে 2 রান নেন এবং তৃতীয় বলে ছক্কা মেরে উত্তেজনা ফেরায়। তারপর আর পারেননি। পীয়ূষ চাওলা পঞ্চম বলে 4 মেরে শেষ ডেলিভারিতে আউট হন। 9 উইকেটে 247 রানে থামে মুম্বাইয়ের এই ইনিংস। দিল্লির হয়ে সর্বোচ্চ 3টি উইকেট শিকার করেন মুকেশ কুমার।